হাসনাত আব্দুল্লাহ এমপির বিরুদ্ধে মব করেছে চট্টগ্রামে ছাত্রদল যুবদলের সন্ত্রাসীরা। কিন্তু মব করে হাসনাত আব্দুল্লাহকে মোটেও ঠেকানো যাবে না, ঠেকানো যায়নি। বিতর্কিত করার অপচেষ্টা ব্যর্থ হয়েছে। হাসনাত আব্দুল্লাহ কি জিনিস অচিরে বিএনপি টের পাবে। হাসনাত যা করেন বুঝে শুনেই করেন। তো দর্শক, মিডিয়াগুলো কত বড় শয়তানি করেছে দেখেন। হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামের সাবেক মেয়র, বিএনপি নেতা মঞ্জুরুল আলমের বাসায় গেছেন, যে কারণেই গেছেন পহেলা বৈশাখের দিন। এখানে বিএনপি সন্ত্রাসীরা তাকে ঘিরে ধরেছে। তা এক কথায় বলে তার উপর মব করেছে, একজন এমপির উপর মব করেছে ছাত্রদল যুবদল অ্যাফিলিয়েটেড সন্ত্রাসীরা। আর বিএনপির দালাল সমস্ত মিডিয়া তারা শিরোনাম করছে যে চট্টগ্রামের মঞ্জুর আলমের বাসায় হাসনাত আব্দুল্লাহ ছাত্র জনতার প্রশ্নের মুখে, ছাত্র জনতার তোপের মুখে, এরকম ভাবে শিরোনাম করা হচ্ছে। আরে ছাত্র জনতা মানে ওরা তো ছাত্রদল যুবদল। মিডিয়াগুলো সবচেয়ে বেশি শয়তানি করেছে হাসনাত আব্দুল্লাহর মঞ্জুরুল আলমের বাসায় যাওয়া নিয়ে। ছাত্র জনতা নাকি তাকে ধরেছে, ছাত্র জনতা প্রশ্ন করেছে তোপের মুখে। একমাত্র আমার দেশ পত্রিকা এখানে রাইট শিরোনাম করেছে, চট্টগ্রামে হাসনাত আব্দুল্লাহর সঙ্গে মব সৃষ্টি অভিযোগ ছাত্রদল যুবদলের বিরুদ্ধে। অভিযোগ না, একদম সত্য। এভাবে বলতে পারত যে চট্টগ্রামে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মব সৃষ্টি করেছে ছাত্রদল যুবদল। এটা হচ্ছে আসল ঘটনা। বিএনপি এখন একটা মববাজ দলে পরিণত হয়েছে, জাতীয়তাবাদী মববাজ দল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে মবকে পুরস্কার দেওয়া হবে না, অথচ সমস্ত মব এখন করেন। মনে রাখবেন যে সামাজিক পাওয়ার ছাড়া মব করা যায় না। এখন যত মব দেখছেন এগুলো সব করছে বিএনপির সাথে রিলেটেড যারা, তারা। তো দর্শক, হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে ছাত্রদল যুবদলের এই মব সৃষ্টির তীব্র নিন্দা প্রতিবাদ জানায়। চট্টগ্রামের সাবেক মেয়র মঞ্জুরুল আলমের বাসায় গেছেন হাসনাত আব্দুল্লাহ। তো এমন ভাবে বিএনপি সন্ত্রাসীরা প্রচার করছে যে মঞ্জুরুল আলম আওয়ামী লীগের লোক, অথচ এই মঞ্জুরুল আলম বিএনপির হয়ে মেয়র ইলেকশন করেছেন, মহিউদ্দিন চৌধুরীকে হারিয়েছেন। তিনি একজন বিএনপি নেতা। অতি সম্প্রতি তিনি খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল করেছেন এবং মঞ্জুরুল আলম একজন দানবীর ব্যক্তিত্ব, তিনি সব জায়গায় দান খয়রাত করেন। এমনকি এই মক্কা মদিনায় সাধারণ জনগণ যে ইফতার করে, এই সব ইফতার কিন্তু সৌদি আরবের রাষ্ট্রীয় টাকায় না, পৃথিবীর বিভিন্ন দেশের দানবীররা টাকা পয়সা পাঠান। তার মাধ্যমে বিশেষ করে বাংলাদেশিদের জন্য যে বরাদ্দ, তার একটা বড় অংশের যোগানদাতা এই মঞ্জুরুল আলম। তিনি বাংলাদেশেও বিএনপির লোকজনকে খাওয়ান। এমনকি চট্টগ্রামে আসলাম চৌধুরীর এই সর্বশেষ নির্বাচনেও তার নির্বাচনী জনসভায় প্রচারণা চালিয়েছেন। আমির খসরু মাহমুদ চৌধুরীরা তার সাথে ছবি তুলে ধন্য হতেন, সে ছবি আমাদের কাছে এসেছে। একজন বিএনপি নেতা, বিএনপির কাছে একজন অ্যাকসেপ্টেড লিডার। এবং এই মঞ্জুরুল আলমকে খালেদা জিয়ার কাছে নিয়ে এসেছিলেন আজকের বিএনপির ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ। এবং সালাউদ্দিন আহমেদের অনুরোধ ক্রমেই মঞ্জুরুল আলমকে মেয়র পদে নমিনেশন দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। একজন বিএনপি নেতা, বিএনপি অ্যাফিলিয়েটেড একজন গুরুত্বপূর্ণ লোক, তার বাসায় গেছেন একজন এমপি, একই বিভাগের লোক, গ্রেটার চট্টগ্রামের লোক হাসনাত আব্দুল্লাহ। তাতে বিএনপি ছাত্রদল মব সৃষ্টি করবে কেন? আসল বিষয় হচ্ছে এই বিএনপি নেতা মঞ্জুরুল আলম তিনি সবার সাথে মিলে চলতে চান, সবাইকে দান খয়রাত করেন। আর বিএনপি চায় যে মঞ্জুরুল আলমের যে ধন সম্পদ, এটা তারা লুটে পুটে খাবে। হাসনাতদের একটু ইফতার করলে, পানি টানি দিলে এটা তাদের পছন্দ না। এই জন্য হাসনাতদের ইফতার মাহফিলে কেন মঞ্জুরুল আলমের কোম্পানির পানি, এটা তাদের ভালো লাগে না। তো দর্শক, এই মঞ্জুরুল আলম কিনা আবার যেহেতু এখন বিএনপি করলো, ওইভাবে বিএনপিতে বড় পদ পদবি নাই, তো মঞ্জুরুল আলম কিনা হঠাৎ করে আবার এনসিপি করেন, অথবা এনসিপির হয়ে কিনা চট্টগ্রামের মেয়র ইলেকশন করেন। আর জামাত তো যদি সমর্থন দিয়ে দেয় তাহলে তো খেলা জমে যাবে, বিএনপি তো জয় বাংলা হয়ে যাবে চট্টগ্রামে। মঞ্জুরুল আলমের যে চট্টগ্রামের জনপ্রিয়তা এবং শক্তিশালী ভিত্তি, সেখানে যদি জামাত এনসিপি জোট তাকে সমর্থন করে এবং বিএনপির একটা বিরাট অংশ এমনিতেই মঞ্জুরুল আলমের সাথে আছে,
তাহলে মঞ্জুর বিএনপি 12টা পেয়ে যাবে। এই ভয় থেকে মঞ্জুর আলমের সাথে কাউকে মিশতে দিতে চায় না, এবং যদি এনসিপিতে যোগ দেয় কি না কি হয়, অথবা কি এমন কথা, একজন বিএনপি নেতার বাসায় কেন হাসনাত আব্দুল্লাহ এমপি, মানে মনে হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে কিছু না কিছু হয়ে যেতে পারে, কিছু না কিছু হয়ে যেতে পারে। এই ভয় থেকে বিএনপির গুরুত্বপূর্ণ নেতাদের নির্দেশে হাসনাত আব্দুল্লাহর উপর এই মব চেষ্টা করেছে বিএনপি ছাত্র দলের শ্রেষ্ঠ নেতারা। এর সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র অথবা বিএনপি শীর্ষ নেতাদের জড়িত থাকার কথা। তো দর্শক, শুধু এটা না, এই যে জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মব সৃষ্টির চেষ্টা, এর সাথে তারেক জিয়াও জড়িত। কিভাবে? ভুয়া জুলাই যোদ্ধা সাজিয়ে ছাত্র দলের 2 গ্রুপে কামড়াকামড়ি করে আহত হয়েছে এমন লোকজনকেও জুলাই যোদ্ধা সাজিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে যান বিএনপি নেতারা, এবং তারপরে তাদেরকে দিয়ে নাটক করান, এবং তারেক রহমানও সেই নাটকের চরিত্রে অভিনয় করেন। যেমন কিছুদিন আগে সংসদে ভুয়া জুলাই যোদ্ধাদের বিএনপির লোকজনদেরকে নিয়ে গিয়েছিল সংসদে জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে। এরপরে তারেক রহমান নিজে শেখ হাসিনার মতো নাটক করেছে, সে আহতদের সাথে জনে জনে দেখা করেছে, সাক্ষাৎ করেছে, কথা বলেছে, খোঁজ খবর নিয়েছে। দেখেছেন তারেক রহমান প্রধানমন্ত্রী, শিশু মুক্তিযোদ্ধা, অতএব তিনি যেহেতু শিশু মুক্তিযোদ্ধা, অন্য যোদ্ধাদের প্রতি তার একটা আবেগ আছে, জুলাই যোদ্ধাদের কাছে এসে জনে জনে খোঁজ নিচ্ছেন, এরকম একটা নাটক করেছিলেন। এর মানে এই কথিত জুলাই যোদ্ধাদের বিভিন্ন জায়গায় কাজে লাগানোর যে নাটক, এর সাথে তারেক জিয়া নিজেই জড়িত, তিনি পার্ট। অতএব এই কথিত জুলাই যোদ্ধাদের দিয়ে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে যে মব চেষ্টা, এতে তারেক জিয়াও জড়িত থাকতে পারে, আশ্চর্য হওয়ার কিছু নেই। কিন্তু লাভ হয়নি তো, পুরো জাতি জেনে গেছে যে এই মঞ্জুরুল আলম কিন্তু ইনি বিএনপির মেয়র ছিলেন, ইনি খালেদা জিয়ার কাছের লোক, ইনি সালাউদ্দিন আহমেদ খালেদা জিয়ার কাছে নিয়ে এসেছিলেন। আমির খসরু মাহমুদ চৌধুরীরা মঞ্জুরুল আলমের সাথে সেলফি তোলার জন্য লাইন দেন, সে সেলফি এখন ভাইরাল হয়েছে। এবং কিছুদিন আগের যে খবর, খালেদা জিয়ার জন্য দোয়া মোনাজাত, আসলাম চৌধুরীর বিএনপি নেতার নির্বাচনী প্রচারণায় মঞ্জুরুল আলমের অংশগ্রহণ, এগুলো একদম স্পষ্ট হয়ে গেছে। অতএব হাসনাতের বিরুদ্ধে যে এটা যা ষড়যন্ত্র, হাসনাত যে কোনো ফেসিবাদের দোসরের কাছে যান নাই, এটা দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে গেছে। এবং বিএনপি দেখেন একটা ভণ্ডদের দল, কিভাবে তাদের মুনাফিকি এভাবে প্রমাণ হয় যে বিএনপি তারা মঞ্জুরুল আলমের সাথে মিশতে পারে, কোনো সমস্যা নাই, আর এনসিপি মিশতে তখন ফেসিবাদের দোসর। কত বড় ধান্দাবাজি! শুধু এই মঞ্জুরুল আলম না, এস আলমের সাথে বিএনপি মিশতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু জামাত এনসিপি মিশলে এতদিনে তোলপাড় তৈরি করে দিত। আমি বলছি না যে জামাত এনসিপি এস আলমের সাথে মিশতে পারে না, এস আলমের বিচার হতে হবে, এস আলম বাংলাদেশে ব্যবসা করতে পারবেন, এটাই আমাদের দাবি। তো দেখেছেন বাংলাদেশে কি চলছে, বিএনপি কতটা ভণ্ড।